হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, তার সঙ্গে আমিও ভালো আছি। দেখুন, আজকে আমি বানাবো পটল দিয়ে সোয়াবিন। শুনে একটু কেমন লাগবে যে পটল দিয়ে সোয়াবিন? হ্যাঁ, করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তার জন্য আমি নিয়েছি পটল, 250 পটল, খোসা ছাড়িয়ে রেখেছি, ছোটো ছোটো করে কেটেও রেখেছি। আলু ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে আলু পাতলা পাতলা মাছের মতন করে কেটে রেখেছি। সোয়াবিন সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছি। জলটাকে হাত দিয়ে ভালো করে নিংড়ে নেবেন, চেপে চেপে নেবেন, তো জলটা ঝরে যাবে। তার মধ্যে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। চলুন তাহলে একে একে সব কটাকে ভেজে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ভাজার জন্য তার জন্য তেল গরম করতে দিয়েছি। তেল গরম আমারও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পটলটাকে ভাজতে। দেখতেই পেলেন, পটল ভাজার মধ্যে সামান্য লবণ দেবেন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সামান্য দেবেন, বেশি দেবেন না। পাঁচ থেকে ছ মিনিট ভাজবেন, এর থেকে বেশি ভাজবেন না। দেখো বন্ধুরা, আমার পটল ভাজা বলেছিলাম 5 মিনিট রাখবো, 5 মিনিট রেখেছি। আমার পটল ভাজা হয়ে গেছে। খুব একটা লাল করে ভাজতে হবে না, পটল ভাজা কমপ্লিট। সেই জন্য পটল ভাজাটাকে তুলে নিচ্ছি কড়ার মধ্যে। একটা বড় কড়া দিয়ে ছোটো কড়ার মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল আছে, তেলের মধ্যে সোয়াবিনটা দিয়ে ভেজে নেবেন। সোয়াবিনটার মধ্যে অল্প লবণ দেবেন, হলুদ দেবেন না। এইটাকে ঠিক 5 মিনিট ভাজবেন, বেশি ভাজবেন না। 5 মিনিট নাড়াচাড়া করে। দেখো বন্ধুরা, আমার সোয়াবিন ভাজাও কমপ্লিট। বেশিক্ষণ ভাজবেন না সোয়াবিনটা, 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নেবেন। তেলের মধ্যে গন্ধ থাকে, গন্ধটা কাটার জন্য। দেখতে পাচ্ছেন আমি সব তুলে নিচ্ছি সোয়াবিনগুলো। আবার এই কড়ার মধ্যে একটু তেল দিয়ে আবার আলুটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, সোয়াবিন আর পটল ভাজা কমপ্লিট, আলুটা ভাজবো। আলুর মধ্যে একটু অল্প দেবো নুন, একটু হলুদ দেবেন। দিয়ে এইটাকে 3-4 মিনিট ভাজবেন। এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। 3-4 মিনিট হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না ভাজতে। এটাকে 3-4 মিনিট ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখো, আমার আলু ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। ওটা আলুটাকে তুলে না, ওই একই কড়ার মধ্যেই তুলে তুলে রাখছি। আলুটা ভালো করে একটু জোরে করেই ভেজে নেবেন, আস্তে করে ভাজার কোনো দরকার নেই। ভাজা কমপ্লিট, আলু ভাজা কমপ্লিট। আমি সেই জন্য আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। দেখুন, কড়ার মধ্যে অল্পটুকু তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তেলের মধ্যে সাদা জিরে আর একটা তেজপাতা দেবো, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল কালার করবেন, ব্রাউন কালার। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। ওর মধ্যে আদা আর রসুন বাটা, টমেটো কুচি, অল্পটুকু জল, এর মধ্যে একে একে সব রকম মশলা দেবেন। হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, জিরে ধনে বাটা। আর লবণটাই তো আগে পেঁয়াজ লাল করার সময় দিয়েছিলাম, আর আমি এখন লবণ দেবো না। একটু একটু অল্প করে জল দিয়ে 3-4 মশলাটাকে ভালো করে কষে নেবেন। কষে নেওয়ার পরে মশলা থেকে গন্ধটা, যে মশলার গন্ধ থাকে হলুদের, ওই গন্ধটা কেটে যায়। ভালো করে 3-4 বার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষে নেবেন। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ওই সবজি ভাজাগুলো দেবো না। দেখতেই পাচ্ছেন, গ্যাসটা আস্তে করে দেবেন, ওভেনটা আস্তে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ওকে 5 মিনিট আস্তে করে ভালো করে কষতে দেবেন। বন্ধুরা, এবার ঢাকাটা খোলা যাক।
3-4 বার আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছিলাম, ঢাকনা অল্পটুকু জল দিয়ে ঢাকনাটাকে মুড়েছিলাম। ঢাকনাটাকে খুললাম, দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে জল নেই, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে অল্পটুকু চিনি দেবেন, স্বাদ আনার মতো অল্পটুকু চিনি, বেশি দেবেন না, তরকারি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। গ্যাসটা আস্তে ছিল, গ্যাসটা জোরে করে দেবেন। ওই যে ভেজে রেখেছিলাম পটল, সোয়াবিন, আলু সব কিছুই দিয়ে দেবেন এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করবেন। এখন কিন্তু জল দেবেন না, ভুলেও জল দেবেন না, মানে খেতে একটুও ভালো লাগবে না, একটুও ভালো লাগবে না। তরকারি যত কষবেন তত ভালো লাগবে খেতে। তরকারি কষার মধ্যে যদি বারবার জল দিয়ে দেন তাহলে তরকারির টেস্টটাই থাকবে না। ভালো করে ওপর নিচে করে মিক্স করে নিলাম পটল, সোয়াবিন, আলুটাকে। এবার আমি আবার ঢাকাটাকে, এই যে গ্যাসটাকে দেখুন আমি আস্তে করে দিলাম, ওভেনটাকে এই দেখতে পাচ্ছেন আস্তে করে দিলাম, করে দিয়ে ঢাকাটাকে আবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট এরম ঢাকাটা এরমভাবেই চাপা থাকবে। তো চলুন ঢাকাটা খুলে সবজিগুলো দিয়ে চাপা দিয়েছিলাম, ভালো করে নাড়াচাড়া করবেন। দেখতে পাচ্ছেন এক কড়া ছিল, অর্ধেক একটু কমে গেছে সবজিগুলো। সবাই বলে না যে আমি 5 মিনিটে 10 মিনিটে তরকারি রান্না করি, কিন্তু 5-10 মিনিটে কোনোদিনই রান্না কমপ্লিট হয় না। কমসে কম আধ ঘন্টার উপরে, 30 মিনিটের উপরে তরকারি রান্না করতে লাগে, আরও বেশি তো কম না। ওই যে ফটাকসে 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে তরকারি কমপ্লিট করে দিচ্ছি, চিন্তা করবেন না, এগুলো বলা বেকার। কোনোদিন 5-10 মিনিটের তরকারি কোনো দিন কমপ্লিট হয় না। দেখতেই পাচ্ছেন নেড়ে নেড়ে নিয়েছি ভালো করে ওপর নিচ করে। এটাই একটু আন্দাজ করে জল দিয়ে দেবেন, মানে না আলুটা পটলটা গলে যায়। একটু চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না। আমার এটার মধ্যে একটু লবণ কম আছে, একটু লবণ দেব। আর লঙ্কাটা বাড়িতে যে যেমন খান ঠিক তেমনটাই দেবেন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। চলুন এর ফাইনাল লুকটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট, এইটা হচ্ছে ফাইনাল লুক। চলুন খেয়ে বলা যাক কেমন হয়েছে টেস্টটা। দেখুন বন্ধুরা, যে দুপুরের মেনুতে আছে উচ্ছে পাতা দিয়ে আলু আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এই যে সোয়াবিন আলু পটলের তরকারিটা করেছিলাম। চলুন খেয়ে বলা যাক যে কেমন হয়েছে। এই যে গোটা গোটা সোয়াবিন দেখতেই পাচ্ছেন। চলো শুরু করা যাক। এই যে মুখে গোটা গোটা সোয়াবিনটা পড়ছে, খুব সুন্দর রান্না হয়েছে। আপনারাও ট্রাই করবেন বাড়িতে, করে বলবেন যে কেমন হয়েছে। কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমন পাশেও থাকবেন আমার, আর সাবস্ক্রাইবও করবেন। আর বানিয়ে খেয়ে দেখুন, পটল দিয়ে সোয়াবিন দিয়ে রান্নাটা এত সুন্দর হয়, তারপরে আমাকে বলবেন যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো পাশে থাকবেন। দেখুন আজকের দুপুরের মেনু এই কমপ্লিট।